বাংলাদেশের বিখ্যাত দুই আলেম আমির হামজা ও তারেক মনোয়ার, একজন হচ্ছে চাপাবাজ আর একজন হচ্ছে ইন্টারন্যাশনাল বাটপার। এই দুইজনের কিছু মুখোশ আপনাদের সামনে এখন তুলে ধরব। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। এই ধরনের চাপাবাজি মার্কা কথা এই যুগে, এই ইন্টারনেটের যুগে, ডিজিটাল যুগে এসে তারেক মনোয়ার মারতেছে। তার এই কথা কি মানুষ বুঝে না? মানুষ কি এতই বোকা? মানুষ কি খায় তার মতো? আমার আপনার মতো কোনো ব্যক্তি যদি চাপাবাজি কোনো কথা বলে সেটাকে গ্রহণ করা যায়, কিন্তু একজন আলেম মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, আবার পবিত্র স্থান ওয়াজ মাহফিলে বসে এই ধরনের চাপাবাজি করতেছে আর মানুষ তাকিয়ে তাকিয়ে সেটা দেখতেছে। অনেকেও আবার বুঝে মুস্কি মুস্কি হাসতেছে, কিছু বলতে পারতেছে না। ইংল্যান্ডের লিগে গিয়ে খেলছো, প্রমাণ দেখা। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডে 3 বার শ্রেষ্ঠ টিচারের পুরস্কার পেয়েছি। অক্সফোর্ডে বাংলাদেশের একজন আলেম তিনবার পুরস্কার পায় সেরা টিচারের। এর তথ্য কি কেউ আমাকে দিতে পারবে? আমি তো এই সম্পর্কে চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করলাম, তারেক মনোয়ার নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনবার পুরস্কার পাইছে। চ্যাটজিপিটি বলে এই তারেক মনোয়ার। আচ্ছা, একটা সত্যি কথা বলেন, যারা এই ভিডিওটা দেখছেন মন থেকে বলবেন, তারেক মনোয়ারের এই কথাগুলো আপনার শুনতে খারাপ লাগলেও ইসলামের উপর একটা বড় ইফেক্ট ফেলে। কিন্তু এটা কিভাবে? কোনো অমুসলিম যদি ইসলাম সম্পর্কে জানতে আসে, তার প্রথম কাজই হচ্ছে ইউটিউবে গিয়ে আলেমদের বক্তব্য শোনা, আলেমরা কি বলে ইসলাম সম্পর্কে এইটা শোনা। যখন তারেক মনোয়ারের কোনো ভিডিও কোনো অমুসলিমের কাছে যাবে, তখন সে শুনবে, শোনার পর দেখবে যে ইসলাম ধর্মে যত ধর্মীয় গুরুরা রয়েছে, ধর্মীয় যত আলেম ওলামারা রয়েছে, তারাই চাপাবাজি মার্কা কথা বলে। সাধারণ মুসলমানরা আর কেমন হবে? আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। আইফোনের মালিকের সাথে দেখা হয়েছে, স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং আমাকে দাওয়াত করছে। স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং। স্যামসাং কোম্পানির কোনো মালিকের নাম নাই, ওনার নাম নাকি মিস্টার স্যামসাং। এই তারেক মনোয়ারকে আমরা ভাবছিলাম যে তিনি বাংলাদেশের একজন আলেম, কিন্তু তিনি যখন ওয়াজ করতে বসে, ওয়াজ পবিত্র একটা স্থান, চেয়ারে যখন বসে আল্লাহর কোরআন থেকে কথা বলার জন্য, হাদিস থেকে কথা বলার জন্য, তখন তিনি বিদেশে অমুক তমুক বিশ্বের যত বিলিনিয়ার, কোটিপতি, যত জনপ্রিয় সেলিব্রিটি আছে তাদের সাথে তিনি এই করছেন সেই করছেন। ভাই, একে আলেম বানাইছে কে? তার তো হওয়ার কথা ছিল বিশ্ব চাপাবাজ। ওই দিন একটা ক্লিপ দেখলাম, সে নাকি তারেক জিয়ার সাথেও নাকি ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছে। লন্ডনেও গিয়েও তারেক জিয়ার সাথে দেখা করে, কোনো মাঠে নাকি তারা দুজন খেলছে। যদি এই ভিডিও তারেক জিয়া দেখে থাকে তাহলে তারেক জিয়াও বলবে যে এই আলেমরাও তো ভণ্ডামি শুরু করছে। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ থেকে কেউ আজে বাজে মন্তব্য করবেন না। এই দাড়ি টুপি কি আমির হামজার, রাসূলের কাজ? মানে রাসূলের প্রতি সম্মান দেখিয়েছেন। জীবনে যদি কিছু কবুল না হয়, অন্তত এই কথাটা কবুল হবে। এই যে আরেকজন বাটপার আমির হামজা, আমাদের নেত্রী জননী শেখ হাসিনা বলেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আজে বাজে মন্তব্য করবেন না। তাহলে তোরে এতদিন ফিরাইছে কে লিগা? জেলের ভিতরে ঢুকাইয়া, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জেলের ভিতরে তোরে ঢুকাইয়া পিটাইছিল কে লিগা? তোরে নাকি আয়না ঘরের ভিতর ঢুকাইছে। আয়না ঘরের ভিতরের বর্ণনা তুই বিভিন্ন ওয়াজের মধ্যে দিছস। আয়না ঘরের ভিতরে নিয়ে তোরে উত্তম মাধ্যম দিছে। আবার বলে জননী শেখ হাসিনা বলেছে আর আলেমদের সাথে দুষ্টামি করবো না। মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। হাই হাই, আমির হামজার 14 গোষ্ঠী নাকি আওয়ামী লীগ করতো, তারপরও এই আমির হামজারে জননী শেখ হাসিনা আয়নাঘরের মধ্যে নিয়ে উত্তম মাধ্যম দেয়। এইটা কি মানা যায়? একজন আওয়ামী লীগের কর্মী আমির হামজাকে এইভাবে উত্তম মাধ্যম দিছে শেখ হাসিনা। আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি, আমি করি এই কারণে। না 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 না, যেটা শুনছেন ভুল শুনছেন। এখন যেটা শুনবেন এটা সঠিক শুনবেন। কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। জননী শেখ হাসিনা যেই কথা বলছে, এই কথা যদি মানুষ পালন না করে, সে যে দলেরই লুকি হোক না কেন জাহান্নামে যাবে। খুব সহজ একটা বাক্য, আমাদের এই বন্ড আলেমদের মুখের মধ্যে একটা সহজ বাক্য সবসময়
সময় থাকে, কিছু পারুক আর না পারুক, জাহান্নামী 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 এই একটা কথা তাদের মুখ থেকে খুব সহজে বের হতে পারে। জাহান্নামে কে যাবে কে যাবে না এটা নির্ধারণ কি আলেমরা করবে? এটা নির্ধারিত করবে আল্লাহ। যাকে চাইবে তাকে জান্নাতে দেবে, আল্লাহ যাকে চাইবে তাকে জাহান্নামে দেবে, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। কিন্তু না, আমাদের দেশের ভণ্ড আলেমরা ওয়াজের স্টেজে বসে জাহান্নামী জাহান্নামী যাকে ইচ্ছা জাহান্নামী বলতেছে। যেই শেখ হাসিনার বিপক্ষে, যেই শেখ হাসিনার পক্ষে এতদিন দালালি করে আসছে আমির হামজা, সেই আমির হামজা এখন পোল্টি নিয়ে বলতেছে কি শুনে। পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেই ব্যক্তি হাসিনারে জননী 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 শেখ হাসিনা বলে আসছে, এই আমির হামজা এখন শেখ হাসিনাকে বলতেছে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার, ফেরাউনের পরেই হচ্ছে এই শেখ হাসিনা। বা 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 এইভাবে কেউ পল্টি নিতে পারে? এই ভিডিও বানাচ্ছি এর মানে এই নয় যে আমি আলেমদেরকে সম্মান করি না, আমি আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান করি, তবে সব আলেমদেরকে নয়। যারা দুই রকম কথা বলে, যারা মিথ্যা কথা বলে, ওই আলেমকে আমি কখনোই পছন্দ করি না। আমির হামজা একজন মিথ্যুক, আপনাদেরকে এই ভিডিওতে প্রমাণ করে দিলাম। তার মানে তার বিপক্ষে আমি কথা বলতে পারবো। বন্ডর বিপক্ষে কথা বলা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবনী একটা ওয়াজ দেখাতে পারবেন না যিনি তিনি মুখ থেকে মিথ্যা কথা বের করে গিয়েছেন। তিনি তার বয়সে যতটুকু কথা বলে গিয়েছিলেন, যা বলেছে তা প্রত্যেকটা কথা কিন্তু এখন বাস্তবায়ন হচ্ছে। তিনি আলেমদেরকেও কিন্তু বন্ড আলেমদের পরিচয় করিয়ে দিয়েছেন, যে যে কোন কোন আলেমরা বন্ড টাইপের হয়, তাও কিন্তু তিনি বলে গিয়েছেন। এখন তার প্রমাণ আমরা পাচ্ছি। আলেমদেরকে নিয়েও তিনি বলেছেন, বাংলাদেশের সরকারকে নিয়েও তিনি বলেছেন। সরকারের মুখের উপর কথা বলার মতো যদি কোনো আলেম বাংলাদেশে থেকে থাকে, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি যেই সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারের মুখের উপর কথা বলার সাহস রেখেছেন। আর এখনকার আলেমরা, বাংলাদেশের বর্তমান যে আলেমগুলো এখন বর্তমানে রয়েছে, তারা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বলতো জননী মা, আর এখন বলতেছে স্বৈরাচার জালিম। এ হচ্ছে দুই প্রকার কথা। একজন আলেম যে হবে, তিনি হবেন একজন পবিত্র এবং ইমানদার ব্যক্তি, তার মুখ থেকে দুই ধরনের কথা কখনো বের হতে পারে না। আর আমরা সবসময় সত্যবাদীর পক্ষ টানবো, কখনো একজন মিথ্যুকের পক্ষ টানবো না। আলেমদেরকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আপনি যত খারাপ মুসলমানই হন না কেন, আপনার দায়িত্ব আলেমদেরকে পছন্দ করা, আলেমদেরকে সম্মান করা আপনার দায়িত্ব। কোরআনে বর্ণিত আছে আলেমদেরকে সম্মান করো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলাম প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে আলেমদেরকে। কিন্তু আলেমরা ইসলাম প্রচার বাদ দিয়ে রাজনীতি করতেছে, কেউ পূজা মণ্ডলে গিয়ে পূজা করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন কোনো অমুসলিমের পূজা হবে তখন কোনো মুসলিম এর আশেপাশে যেও না, কারণ তখন শিরিকের উপর গুজব নাজিল করে থাকে আল্লাহ। কে মুসলিম কে হিন্দু তা দেখে না, যারা শিরিক করতেছে ওই স্থানে তাদের সকলের উপর গজব নাজিল হয়ে থাকে। এই বন্ডদের মুখোশ তো আমার মতো ছোট ছোট ক্রিয়েটরদের পক্ষে খোলা সম্ভব না। তবে সাংবাদিক ইলিয়াস যদি চেষ্টা করে, তাহলে এই ধরনের বড় 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 যে বন্ড রয়েছে বাংলাদেশে, আলেম নামের জালেম, এদের মুখোশ তারা উন্মোচন করতে পারবে।